দর্শক স্বাগত জানাচ্ছি আরসিটিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আছি রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড়ে। ঢাকা রংপুর যে মহাসড়কটি আছে সেই মহাসড়ক থেকে যেরকমটি দেখানোর চেষ্টা করছি যে পবিত্র ঈদুল আজহার কিন্তু আর মাত্র একদিন বাকি। তো লম্বা ছুটিতে কিন্তু রংপুর বিভাগের যারা বাসিন্দারা আছেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে যারা চাকুরি সূত্রে থাকেন, তারা কিন্তু ইতিমধ্যেই রংপুরে প্রবেশ করছেন বাস এবং মাইক্রো সহ বিভিন্ন যানবাহনে করে। ক্যামেরার চোখে যেরকমটি দেখছেন যে বাস মাইক্রোতে কিন্তু যারা রংপুরের উদ্দেশ্যে যারা আসছেন রংপুরে পরিবারের সাথে ঈদ করার জন্য, তারা কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন। আমি যদি জানতে চাই যে কোথা থেকে আসলেন, কোথায় যাবেন এবং ঈদ যাত্রা কেমন ছিল? ময়মনসিংহ থেকে আসলাম। ঈদ যাত্রা মোটামুটি ভালোই, কিন্তু রাস্তা প্রচুর জাম, এত জাম যে বলার মতো না। এরকম জাম আমরা কোথাও কোনো সময় পাইনি। আমি ভোর 4টা বাজে বাড়িয়েছি, ময়মনসিংহ থেকে এ যাবতে ভোর 4টা পর্যন্ত আসলাম। স্বাভাবিক সময়ে কত সময় লাগতো আসতে? এমনিতে 8-9 ঘন্টার মতো লাগে, কিন্তু এবারে প্রায় 15-16 ঘন্টা লেগে গেছে। যাত্রা মোটামুটি ভালো ছিল। রাস্তায় অনেক জ্যাম আর কষ্ট হয়েছে অনেক, 16-17 ঘন্টা জার্নি করতে হয়েছে। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা রংপুরে বাসায়, শ্বশুর বাসায় যাচ্ছি। তো এই যে যানজট পেরিয়ে আসছেন, অনুভূতিটা একটু জানাবেন যে বাসায় যাচ্ছেন ঈদ করতে। ঈদ করতে যাচ্ছি তো ভালো লাগছে, কিন্তু রাস্তায় অনেক ভোগান্তি হয়েছে, মানে রাস্তায় অনেক জ্যাম ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি এই। ঢাকা থেকে আসছি, এখন যাব বাসায় মুন্সিপাড়া। হ্যাঁ, কেমন জার্নিটা কেমন ছিল? 20 ঘন্টা জার্নি করে আসছি। কে কে আসলেন? আমি এখন একা আসছি, আর বাকি মামারা ছিল, ওরা ছুটি বাড়িতে নেমে গেছে। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। দর্শক যেরকমটি জানাচ্ছেন যাত্রীরা যে রংপুরে কিন্তু তারা আসার যে সময়টি সেটি কিন্তু অনেক বেশি চলে গিয়েছে। স্বাভাবিক সময়ে যে সময় লাগতো সেটি কিন্তু এখন দ্বিগুণেরও বেশি সময় লাগছে। যেরকমটি দেখতে পাচ্ছেন যে রংপুরের বিভিন্ন জেলার যারা বসবাসকারীরা আছেন তারা কিন্তু আসছেন আর নামছেন বাস থেকে এবং এখান থেকে কিন্তু চলে যাবে। যদি একজনের কাছে একটু জানতে চাই কোথা থেকে আসলেন, ঈদ যাত্রা কেমন ছিল? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ। ঈদ যাত্রা কেমন ছিল? রাস্তায় যানজট তো অনেক, প্রচণ্ড যানজট। দর্শক সকল যাত্রীরাই কিন্তু একটি কথা বলছেন যে রাস্তায় প্রচুর যানজটের শিকার হতে হয়েছে। সে কারণে কিন্তু এই যানবাহনগুলো কিন্তু যেগুলো দেশের বিভিন্ন স্থান থেকে আসে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেনি। আমি যদি এখানে একজন বাসের যোদ্ধার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে ভাই রাস্তায় কীরকম যানজট ছিল, আপনারা স্বাভাবিক সময় কতটুকু লাগতো, এখন কতটুকু সময়ের মধ্যে এসেছে? ভাই আমরা রাস্তায় যে জাম আছে, আমরাতে মানে টিপি আউট হয়ে গেলে, রাজশাহী থেকে যে আসলাম আমরা, যে রংপুর থেকে যে টিপ ধরবো এটা সময় পেলাম না, এখানে আমার টিপ আউট হয়ে গেছে। মানে গোবিন্দগঞ্জে অনেক জাম, 3-4 ঘন্টা জাম কেটে আসলাম। রাস্তাটা তৈরি করে তারপরে এই যানজটের কি কারণ বলে মনে করেন? নতুন যানজট হলেও আপনার মানে গাড়ি তো প্রচুর গাড়ি, বুঝলেন না, গাড়ি ডান বাম। দর্শক যেরকমটা বলছেন যারা বাসের কর্মচারীরা, তারা কিন্তু বলছেন যে রাস্তায় গাড়ি বেশি হওয়ায়, যানজট বেশি হওয়ার কারণে কিন্তু তারা সঠিক সময়ে রংপুরে আসতে পারেননি, বিধায় কিন্তু তাদের যে নির্ধারিত সময়ের মধ্যে তারা পৌঁছতে পারেননি, বিধায় কিন্তু তাদের যে গাড়ির তার যে একটা সময় থাকে তারা কিন্তু সেটি করতে পারেনি। আমি যদি আরেকজন যাত্রীর কাছে এখানে জানতে চাই যে ভাইয়া কোথা থেকে আসছেন, রাস্তায় যানজট কীরকম ছিল, ঈদ যাত্রা কেমন হলো? ভাই আমি কি বলবো এখন, মানে বুঝতে পারতেছি না, রাস্তায় যানজট তো অনেক। যেরকমটি জানাচ্ছেন যাত্রীরা, রাস্তায় কিন্তু অনেক যানজট। মডার্ন মোড়ের যে রাস্তাটি যদি একটু দেখাই, অর্থাৎ ঢাকা রংপুর যে মহাসড়কটি সেটি যদি একটু দেখাই যে কিছুক্ষণ পর কিন্তু কয়েকটি করে বাস আসছে এবং শুধুমাত্র যে বাস সেটি না, ট্রাকে করে, মোটরসাইকেলে করে এবং বাস, মিনি বাস, মাইক্রো, প্রাইভেট কার, বিভিন্নভাবে কিন্তু যাত্রীরা কিন্তু আসছেন রংপুরে ঈদ উদযাপন করার জন্য। তো একটি লম্বা ছুটিতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যারা আছেন তারা কিন্তু একটি লম্বা ছুটিতে বাড়িতে আসছেন পবিত্র ঈদুল আজহা পালন করার জন্য। তো রংপুরের যে মডার্ন মোড়ের যেই এই রাস্তাটি আছে, এই রাস্তাটিতে আমরা বেশ
কিছুক্ষণ ধরেই দেখছি কিছুক্ষণ পর পর যাত্রীরা আসছে, বাস আসছেন এবং যাত্রীরা নামছেন। তারা যেটি অভিযোগ করছেন যে রাস্তায় প্রচুর জ্যামের কারণে তারা নির্দিষ্ট সময়ে আসতে পারেননি এবং বাসের যারা কর্মচারীরা আছেন, বাস চালক থেকে শুরু করে, তারাও যেরকমটি জানাচ্ছেন যে তারা নির্দিষ্ট সময়ে আসতে না পারার কারণে কিন্তু তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং সময় অনুযায়ী কিন্তু পরবর্তী যে তাদের চলাচলের যে একটি শিডিউল সেটি কিন্তু বিপর্যয় হচ্ছে। তো সব মিলিয়ে যারা পবিত্র ঈদুল আজহা পালন করার জন্য রংপুর বিভাগের বিভিন্ন জেলাগুলোতে যাচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট সমাগম লক্ষ্য করা যাচ্ছে রংপুর বিভাগের এই প্রবেশদ্বার মডার্ন মোড়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সংযুক্ত ছিলাম মিজানুর রহমানের ক্যামেরায়, আমি তুষার আচার্য।